ইসরায়েল ইরান সংঘাতে পরাশক্তিদের জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের কঠোর বার্তা খামেনির। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া। বিএনপি সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত। জামায়াত যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়। নাহিদ আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো। মির্জা ফখরুল মুশফিক লিটনের আলো ছড়ানোর দিনে বাংলাদেশের সংগ্রহ 484 রান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টানা 6 দিন ধরে চলছে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাত। গত শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে পরাশক্তিগুলোর যে কোনো ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের বাইরেও এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 1টায় হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র অনুযায়ী ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত থাকায় চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে সেই বার্তা দিতেই ট্রাম্প ফিল্ড মার্শাল মুনিরকে এই বৈঠক ও মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। বুধবার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি বলেছেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। ইরান ও ইসরায়েলের মাঝে চলমান সংঘাতে মধ্যস্থতা করার জন্য রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান, যদিও ইসরায়েল বাইরের মধ্যস্থতায় আগ্রহী নয় বলে জানা গেছে। একইভাবে ইরান ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এই তৎপরতা এবং মন্তব্যগুলো চলমান সংঘাতের গভীরতা ও এর সম্ভাব্য আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিকেই নির্দেশ করছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথানত করে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অন্তত 3টি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখনই হয়েছিল। সেই সময় ইরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়ার আলামত ছিল না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা 6টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। উল্লেখ্য, যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে সকালে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফেরেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই আপত্তি ছিল জামায়াতে ইসলামীর। আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 3য় বৈঠকের বিরতিতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নিরপেক্ষতা হারালে সরকার প্রধান ও ঐকমত্য কমিশন বেশি দূর এগোতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে।
আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জানতে চাই আপনারা কি আগের ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান? কারণ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আওয়ামী লীগ যা বলত তাই আইনে পরিণত হতো। বুধবার দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশের রাষ্ট্রনায়কোচিত নেতা তারেক রহমান। লন্ডনে ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এই বৈঠকের কারণে একটি দল মনক্ষুণ্ণ হয়েছে। তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে। গল টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেট হারিয়ে 484 রান। 2 অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা আগের দিনের 3 উইকেটে 292 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকালই 3 অঙ্ক ছোঁয়া শান্ত আজ বেশিক্ষণ টিকতে পারলেন না। দিনের 7ম ওভারে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। তার আগেই অবশ্য 148 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শান্ত ফেরায় ভেঙে যায় 264 রানের চতুর্থ উইকেট জুটি। 24 বাংলাদেশ নিউজ ডেস্ক।